আজ চর এলাকার বৃহত্তম কবরস্থান আয়োজিত এবং মাদ্রাসা মসজিদ আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় মুরব্বী জনাব সিরাজুল ইসলাম সিরাজ এবং উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আমার অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা এবং আজকের এই মাহফিলের আমার আর একজন বড় ভাই, আমাদের এই মাহফিলেরই বিশেষ অতিথি মুকুল ভাই, আরো উপস্থিত আছেন আমার সহসঙ্গী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাছামারা ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক ইমদাদ। আর উপস্থিত আছেন বাছামারা ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক ডক্টর জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন এবং ছাত্রদল যুবদল অনেকেই আমার সাথে সহসঙ্গী হিসেবে আসছেন এবং আমার অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুরব্বীদেরকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দৌলতপুর উপজেলা শাখার থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসলে আজকে এখানে আমরা যেহেতু উপস্থিত হয়েছি একান্তই আল্লাহর ঘর এবং আল্লাহর রাস্তাকে খুশি রাখার জন্যেই আমরা নিজেকে হেদায়েত হয়ে যাতে আল্লাহর পথে চলতে পারি এই দৃষ্টির কারণেই আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠিক কথাটা তাই নাকি? এখানে আসলে আমাদের রাজনীতি বক্তব্য দেওয়ার কিছুই নেই, তবু তো একটি কথা না বললেই চলে না। আমরা এমন একটা জায়গা উপস্থিত হয়েছি আমাদের এই চর এলাকার অনেক ব্যক্তিবর্গই এবং আমাদের মুরব্বী, আমারও মুরব্বীর মুরব্বী, তারও মুরব্বীর মুরব্বী অনেকেই এই মাদ্রাসা বা কবরস্থানে শুয়ে, পাশেই কবরস্থান, ওনারা এখানে শুয়ে আছে। আর এখানেই ওনারা শুয়ে থাকার কারণেই আমরা যেখানেই থাকি বা এদের প্রতি আমাদের একটু দৃষ্টি থাকে। এটা কি সত্য? আমরা সকলেই মিলে এখানে দুর্বল, প্রত্যেক মুসলমান মানুষ সকলকেই মরণশীল, সকলকেই মরতে হবে। আমি আসলে আজকে তেমন কিছু বলবো না, আমরা একটা কথা না বলেই হয় না। আমাদের এই প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার সকলেই নৈতিক দায়িত্ব আছে। তাই আমি এই চরের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার দীর্ঘদিনের অপেক্ষার প্রতীক্ষা এবং দাবি, বাংলাদেশের মুসলমান বিগত দিনে কিভাবে নির্যাতন হয়েছে সেটা আপনারা সকলেই অবগত রয়েছেন। আজকের এই মাহফিলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে উপস্থিত হই, নিঃসন্দেহে নির্ভয়ে, কিন্তু দাঁড়িয়ালা পাঞ্জাবি পরা মুরব্বীরা কোনো মাহফিল এবং কোনো মসজিদেও নামাজ কালাম পড়তে বিগত 15 বছর অনেক কষ্ট করতে হয়েছে এবং নামাজ পড়তে গেলেও তাদের ভয় কাজ করত। এখন কি সেই কাজটার করে? আমরা বলি
আল্লাহকে খুশি করার জন্যে নামাজ পড়তাম এবং পরকালে আমাদের কিছু পাওয়ার আশায় করতাম। সেই জায়গা থেকে আমাদেরকে বলে এই স্বৈরাচার সরকার আমাদেরকে সরিয়ে রাখা হয়েছিল। এই কাজ আল্লাহর কি লীলা খেলা, যারা আমাদেরকে সরিয়ে রেখেছিল আজ তাদের অবস্থা কোথায়? তবে যেহেতু বক্তব্য যমুনা আপনাদের যিনি এই দিনের পথে আলোচনা করবেন উনিও উপস্থিত, সেই দৃষ্টিকোণে আমরা ওনার কথা শুনব এবং ওনার কথা শুনেই আমরা নিজেদেরকে হিদায়ত করে চলব। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, চরের সন্তান হিসেবে সকলের কাছে দাবি রেখে যাচ্ছি, আমার এই প্রতিষ্ঠান আমার আপনার সকলের কাছে আমার দাবি থাকবে এই প্রতিষ্ঠান কিভাবে ভালো চলবে আর কিভাবে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বেশি হবে সেই দৃষ্টি সকলেই রাখবেন। এবং আমাদের ময়মুরব্বী অনেকেই কবরস্থানে শুয়ে রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আর এই কবরস্থানের প্রতিও আপনাদের লক্ষ্য রাখতে হবে। ওই কবরস্থানে আমরা যারা রাজনীতি করি, আমি নিজের ব্যক্তিগতভাবে কথা দিয়ে যাচ্ছি, হয়তোবা আমি একটা দল করি, সকলেই জানেন, এটা আর জানা কেউ বাকি নেই। সেই দৃষ্টিক্রমেই আমি আগামীতে যদি আমার দল বাংলাদেশে পাওয়ারে আসে বা ক্ষমতায় আসে, আমার সর্বোপরি চর এলাকার ধর্ম প্রতিষ্ঠান এবং কবরস্থান, রাস্তাঘাট যা কিছুই আছে, আমার যিনি রাজনীতি বর্তমানে অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং গিরদৌলতপুর মাটি মানুষের নেতা জনাব এস এ কবির জিন্না সাহেব, উনিও হয়তোবা এই মাহফিলে প্রধান অতিথি হয়ে আসতে পারতেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাকে শারীরিক কারণে আর আমাদের চর এলাকার ওনার আসা রাত্রে একটু কষ্ট হয়, সেই সুবাদে আমি আজকের এই মাহফিলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং এই কবরস্থান এবং মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে আমি বলেছি, আমাকে প্রধান অতিথি করা হয়েছে, এটা আমার জন্য গর্ব না। গর্ব হলে আমার একটাই, সেটা হচ্ছে আমার এই প্রতিষ্ঠান ভালো চললে, কবরস্থান ভালো থাকলে, কবরস্থানের উন্নয়ন হলে সকলে যদি আপনারা দেখে শোনা এটা রাখেন, রক্ষণাবেক্ষণ করেন, সেটাই আমি খুশি হব। সেই দৃষ্টিকোণে আজকে আর বক্তব্য বাড়াবো না, সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।